প্রকৃতির অপার সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস সিলেট। মেঘছোয়া পাহাড়, স্বচ্ছ ঝর্ণার জল আর সবুজের অসীম বিস্তারের মাঝে লুকিয়ে আছে এক নীরব বিস্ময়, লক্ষণছড়া। আমরা এখন আছি লক্ষণছড়াতে। খুব বেশি মানুষের চোখে না পড়লেও এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে প্রতিটি মুহূর্তে। চলুন প্রকৃতির এই সৌন্দর্য অজানা স্বর্গকে নতুন করে আবিষ্কার করি। শুরু করি আমাদের আজকে রোমাঞ্চকর ভ্রমণ সিলেট সিরিজের নতুন একটি পর্বে। লক্ষণছড়া যাওয়ার জন্য আমরা নৌকা থেকে নামতেছি। নৌকা থেকে আমরা হেঁটে হেঁটে ট্রেকিং করা লাগবে 20 মিনিট। আর ট্রেকিং করে তারপর আমরা চলে যেতে হবে লক্ষণছড়া। আমরা লক্ষণছড়ার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করে দিলাম। এখান থেকে 25 থেকে 30 মিনিট লাগবে। আমাদের সাথে আমাদের গাইড আছেন মকবুল হোসেন। আপনাদেরকে লক্ষণছড়ার সৌন্দর্য দেখাবো। যে পরিমাণ হাইপ উঠছে, ভাইরাল হয়েছে, সেই পরিমাণ কি আসলে সুন্দর নাকি হুদে ভাইরাল হয়েছে, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমরা লক্ষণছড়ার উদ্দেশ্যে রওনা করছি। এই যে আমার পাশে হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, আর এই পাশে বিস্তীর্ণ বাংলাদেশ। আমরা যে পথ দিয়ে হাঁটবো সেই পথটা কাদাময় পিচ্ছিল। আসলে আমরা খুব করে চাইছিলাম যে আজকে যেন বৃষ্টি হোক সিলেটে, কারণ গত 2 দিন আমরা প্রচুর রোদের মধ্যে ছিলাম। এত পরিমাণ রোদ ছিল এটা বলার বাহিরে। দেখেন রাস্তার অবস্থা, খুব খারাপ অবস্থা। খুবই খারাপ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি লক্ষণছড়াতে, খুবই খারাপ অবস্থা। ও মাই গড, খুবই খারাপ রাস্তা পার হয়েছিলাম। খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়, মেঘালয়ের পাহাড়। ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া কাঁটাতারের বেড়া। আমরা ইন্ডিয়ায় হয়ে যাচ্ছি। লক্ষণছড়া মূলত হচ্ছে ইন্ডিয়ার একটি ঝর্ণার ছড়া, যেটা বাংলাদেশে আসছে, আর সেটার নামই লক্ষণছড়া। আমরা সেই ছড়াই দেখবো। ছড়াটা অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। লক্ষণছড়া যাওয়ার জন্য আমরা সিলেট মাজার রোড থেকে সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করি, যার ভাড়া ছিল 2000 টাকা। প্রায় 2 ঘন্টা মনোরম যাত্রা শেষে আমাদের সিএনজি এসে পৌঁছায় গোয়াইনঘাট উপজেলার পীরের বাজার ঘাটে। সেখান থেকে আমরা একটি নৌকা রিজার্ভ করে লক্ষণছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তবে আপনারা চাইলে স্থানীয়দের সঙ্গে কথা বলে অন্য রুট দিয়েও লক্ষণছড়ায় যেতে পারেন। রাস্তার অবস্থা, মৌসুম এবং পানির উচ্চতার উপর নির্ভর করে স্থানীয়রা আপনাকে সবচেয়ে সুবিধাজনক পথ দেখিয়ে দিবে। আমরা নয়াগ্রাম ধরে ধরে হাঁটতেছি। নয়াগ্রামের সেই বিস্তীর্ণ বিল, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, মেঘালয় পাহাড়। আমরা 10 মিনিট যাবত হাঁটতেছি। প্রায় 25 থেকে 30 মিনিট হাঁটতে হবে। 25-30 মিনিট হাঁটলেই আমরা সেই লক্ষণছড়া দেখা পাবো। দেখেন ভাই, ইন্ডিয়ার ভিউটা অস্থির একটা ভিউ। ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড়ের ভিউগুলা। আমরা নয়াগ্রামের রাস্তা ধরে যাচ্ছি। ছোট একটি কালভার্ট। আমরা লক্ষণছড়ায় কাছাকাছি চলে আসছি। এখানে একটু বিরতি দিলাম, এখানে চা খাবো।
চা খেয়ে আবারও এই পথ ধরে হাইকিং শুরু হবে লক্ষণছড়ার। আঙ্কেল, এই গ্রামের নাম কি লক্ষণছড়া? এই গ্রামের নামে লক্ষণছড়া। এখন আমরা যে গ্রামে আছি, গ্রামে চলে আসছি। হ্যাঁ, লক্ষণছড়াতে এসে রং চা খাচ্ছি। লক্ষণছড়া গ্রামে এখন আমরা এখন লক্ষণছড়াতে পৌঁছাই নেই। এই রোড দিয়ে আমরা চলে যাবো একটু পরে লক্ষণছড়াতে। অবস্থা খারাপ হয়ে যায়। কি এগুলো গোসল করতেছে না, আমরা গোসল করবো? ডেঞ্জারাস জিনিস, খুবই ডেঞ্জারাস। কি আমাদের গাইড মকবুল আমাদের সাথে আছে। মকবুল, হাই দাও। মকবুল আমাদের সাথে আছে। আর একটা দোকান, লক্ষণছড়া খুব কাছাকাছি চলে আসছি। বাংলাদেশের সিলেটের একটি লুকানো সৌন্দর্যের মধ্যে অন্যতম হচ্ছে লক্ষণছড়া। পানির আওয়াজ এখান থেকে শোনা যাইতেছে, সেই আওয়াজ। ভাই, পানির আওয়াজ শুনতেছেন? ওই যে লক্ষণছড়া দেখা যাচ্ছে। ওই তো লক্ষণছড়া চলে আসছি। ওয়াও, ছবির মতো সুন্দর লক্ষণছড়া, ছবির মতো সুন্দর। আমরা এখন আছি লক্ষণছড়াতে। লক্ষণছড়াতে আমি হাঁটতেছি। আসলে পানিগুলো এত পরিমাণ ঠান্ডা যে বলার বাহিরে। লক্ষণছড়া কেন মানুষ আসে, তো কেন এত হাইপ, আমি না আসলে কখনোই বুঝতে পারতাম না। এই ছড়াটা এত পরিমাণ সুন্দর। আমার এই পাশে হচ্ছে ইন্ডিয়ান গ্রাম, এই পাশে ইন্ডিয়ান গ্রাম, আমি বাংলাদেশে মাঝখানে। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে অবস্থিত লক্ষণছড়া, যার সৌন্দর্য সত্যি অতুলনীয়। দুপাশে ভারতের সবুজ গ্রাম, আর মাঝখান দিয়ে বয়ে চলা মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ পাহাড়ি জিরি। প্রতিটি দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। লক্ষণছড়ার সৌন্দর্য নতুন মাত্রা যোগ করেছে দূরে দেখা যায় এমন ভারতের মনোরম ব্রিজটি। বাংলাদেশ অংশে দাঁড়িয়ে ছবি তুললে এই ব্রিজটি ব্যাকগ্রাউন্ডে দারুণভাবে ফুটে ওঠে। আমরা এখন কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়ার মধ্যে আছি। বাংলাদেশের সীমান্ত ফিলার ওই যে ওখানে, আমরা এখন ইন্ডিয়ার মধ্যেই। লক্ষণছড়াটা এত সুন্দর, তো একটা জিনিস খুবই খারাপ লাগছে, ডিসঅ্যাপয়েন্টেড। সেটা হচ্ছে এই যে ব্রিজটা, এত সুন্দর একটা ব্রিজ, যেখানে এটার জন্যই আমরা আসি এই ছড়াটা দেখার জন্য, কিন্তু ওরা এই ব্রিজটার উপরে একটা ত্রিপল দিয়ে রাখছে যেন সুন্দর ছবি না ওঠে। কত জানোয়ার ওরা। সম্প্রতি লক্ষণছড়া নিয়ে বাংলাদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে এটি শুধু সাধারণ ঘুরে বেড়ানোর জায়গা নয়। যারা ট্রেকিং, অ্যাডভেঞ্চার, ভ্রমণ আর প্রকৃতিকে নিজের মতো করে অনুভব করতে ভালোবাসেন, তাদের জন্য লক্ষণছড়া হতে পারে এক অসাধারণ গন্তব্য।